যে রিলেশন ভাঙলে বা বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে গেলে যে পরিমাণ আমরা বিশ্বাস করেছিলাম বন্ধুত্ব বা ভালোবাসার উপর, যে আমার সারা জীবন পাশে থাকবে, ও আমাকে সারা জীবন সাহায্য করবে, হেল্প করবে, লাইফে চলতে গেলে ভুল ত্রুটি সব হবে, ও আমাকে ক্ষমা করে দিয়ে আমার পাশে থেকে আমাকে লাইফে আগে বাড়ার জন্য সুবিধা করবে। আমরা সবাই প্রত্যেকে আমরা এটাই ভেবে থাকি যে লাইফে আমাকে এমন একটা পার্টনার দরকার যে আমাকে গাইড করবে ভালো পথে বলার জন্য। সমস্ত আমরা প্রত্যেকেই চাই, আমরা প্রত্যেকেই রাজি, আবার কারো থাকে, আবার কেউ আবার ছেড়ে চলে যায় যাকে আমরা প্রাণ ভরে বিশ্বাস করতাম। ঠিক সেই সময় যদি আপনার কাছ থেকে কেউ চলে যায় বা রিলেশন ভাঙে, তাহলে আপনাকে অবশ্যই মনে কষ্ট লাগবে বা ব্যথা হবে যে আমি যাদেরকে এত সময় তার পিছনে ব্যয় করলাম, যাকে আমি এত অর্থ ব্যয় করলাম, সে আমাকে একটা ভুলের কারণে আমাকে ছেড়ে গেল, বলল যে আমার সাথে আপনার কন্টিনিউ রিলেশনটা করা সম্ভব হচ্ছে না। তখন আপনার মনের ভিতর প্রশ্ন জাগবে এটাই, যে আমি ভুল ছিলাম না ও ভুল ছিল। যখন এই প্রশ্নটা মনের ভিতরে আসবে যে এতদিন একটা রিলেশন, এত বছরের অর্থ বা এত বছরের পরিশ্রম, এত বছরের সময় যাকে দিয়েছিলাম, সে আজ আমাকে বলছে এরকম। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাকে কি করা উচিত? আপনার উচিত এই যে আপনি চলে গেল বলে তাকে ছেড়ে যাওয়ার কারণে আপনি নেশায় ডুববেন, আপনি খারাপ কাজে লিপ্ত হবেন। এই লিপ্ত হওয়া মানে ক্ষতি কার? ক্ষতি তার না আপনার? ক্ষতি তার হবে না, বরং আপনার হবে। কেন আপনার হবে? সে চলে গেল, আপনি তার রিলেশনশিপ ছিলে বা ভালোবাসা ছিলে, সে আপনার ভালোবাসা ছিল না, বা আপনি তার বন্ধু ছিল, সে আপনাকে বন্ধু মনে করতো না। এই জন্য তার কষ্ট হবে না, কষ্ট হবে আপনার। আর আপনার হলে আপনি যখন খারাপ কাজে বাজে কাজে লিপ্ত হবেন, তখন শরীরের ক্ষতিটা আপনি সারা রাত বন্ধুদের সাথে জেগে জেগে মদ গাঁজা আড্ডা জুয়ারি নেগেটিভ পথে চলে যাবেন। গেলে আপনার শরীরকে আপনি আস্তে আস্তে ধ্বংস করতে থাকবেন। দেখুন, কিছু কিছু সময় যে কিছু কিছু মানুষ যখন আপনার জীবন থেকে লাইফ থেকে হটে যাবে, তখন আপনার অনেক বড় সুযোগ আছে। কেউ চলে যাওয়া মানে আপনার ভেঙে পড়া না, উঠে জাগার দাঁড়াবার সময়। আপনি কেউ চলে গেলে মানে মন ভাঙানো, মন গড়ে তোলা। কেউ চলে যাওয়া মানে আপনাকে আরো নিজেকে গল্প করতে, নিজেকে অনুভূতিকে চিন্তা করতে শেখায়। কেউ চলে যাওয়া মানে আপনাকে শক্ত তৈরি করে, আবার কেউ চলে গেলে আপনাকে খারাপ কাজে লিপ্ত করে। ডিসিশন আপনার। আপনি যেখানে যেমনটা ব্যয় করবেন। কেন? আপনি যদি আপনার সময়কে বা আপনি আপনার যাদের যে ছড়ে গিয়েছে তাকে ভালোবেসেছিলেন, কেননা আগে তাকে তাকে আপনি ভালোবেসেছিলেন, কিন্তু আপনি কখন আপনার নিজেকে ভালোবাসুন। যদি আপনি আপনার নিজেকে যদি ভালোবাসতেন, তাহলে আজ সে ছেড়ে যেত না। কেননা নিজের ভালোবাসা মানে এই নিজের প্রতি যত্ন নেওয়া। নিজে কি কমতি আছে লাইফে চলতে গেলে, নিজের লাইফে কি কম আছে আমার শিক্ষার, সেই শিক্ষাটা নিয়ে যখন আমরা পড়ে থাকবো, ঠিক তখনই আমার আর বন্ধুর কথা মনে হবে। কেন? আমি চাই আমার নিজের সেলফ ডেভেলপ। তখন আপনার আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কারোর কথা মনে হবে না। হয়ে যাওয়া মানে আপনি ব্যর্থ না, আপনি জীবিত। ব্রেকআপ বা ছেড়ে যাওয়া মানে আপনি আপনি অসৎ পথে নয়, অসৎ কাজে ব্যয় করেননি। আপনি আপনার নিজের আসল শক্তিকে আবার খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন বা করবে। মানুষ যদি আপনার মন ভাঙে ভাঙুক, কিন্তু না যেন আত্মবিশ্বাসটা আপনার মনের ভিতরে যে আত্মবিশ্বাস আছে, সেটা না যেন আপনাকে কেউ ভাঙতে পারে। যদি ব্রেকআপ ছেড়ে যাওয়ার পরে যদি আপনি আপনি নেগেটিভ পথে যান, আর আবার কেউ ব্রেকআপ ছেড়ে যাওয়ার পরে আবার কেউ ভালো পথে আসে নিজেকে চেনার জন্য, ডিসিশন আপনার হাতে। যদি চান আপনি আপনার লাইফটাকে, আপনি আপনার কঠিন সময়টাকে ভালো কাজে উদ্বিগ্ন করতে পারেন, তাহলে আপনি সঠিক সময়ে সঠিক মতো সঠিক ফল পেয়ে যাবেন। কেননা আজকের যুগে, এইসব যুগে প্রেম ভালোবাসার বন্ধুত্বর যুগে এটা স্বাভাবিক। পৃথিবীতে
থাকা মানে মানুষ ভুল করবে, মানুষ ভুল বুঝবে, মানুষকে ছাড়বে, মানুষকে জুড়বে। এটাই তো পৃথিবী। পৃথিবী মানে এটাই। তাহলে আপনাকে কেউ ছেড়ে চলে গেল মানে আপনি তার জন্য আপনার জীবনটাকে নষ্ট করে দিচ্ছেন। মোবাইলে স্ক্রল করছেন, করে স্যাড ভিডিও দেখছেন, হোয়াটসঅ্যাপে স্টোরি দিচ্ছে। আপনার কেউ মনের দুঃখ বুঝলো না, সে আপনাকে মোবাইলে স্টোরি বুঝবে, স্টোরি। তাহলে আপনাকে বুঝতে হবে সে আমার কেউ ছিল না, আমি তার ছিলাম। তাহলে আমাকে যদি সবাই এরকম আমাকে ভেবে যদি ইউজ করে আমাকে বার করে দেয়, আমি তাকে ভালোবেসেছিলাম কিন্তু সে আমাকে ইউজ করে বাদ দিল, তাহলে আপনাকে ভাবা উচিত যে সর্বপ্রথম এবার প্রথম কাজ হচ্ছে যদি আপনি উঠতে চান, প্রথম কাজ হচ্ছে নিজের সেলফটাকে ভালোবাসা, নিজের আত্মাটাকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে পরিশ্রম করুন। যতটা সময় আপনি আপনার বন্ধু, আপনার গার্লফ্রেন্ডকে দিয়েছিলেন, ততটা সময় আপনি যদি কোনো একটা কাজের পিছনে লাগাতেন, কোনো একটা দরকারি স্কিলের পিছনে লাগাতেন, আপনার ভবিষ্যৎ উন্নতির জন্য আপনি লাগান। আপনি তাদেরকে সময় দিয়েছেন, দিয়ে সময়টা বার করে দিয়েছেন। করার পরে আপনি যখন ছেড়ে যাচ্ছে তখন আপনার মন ভাঙছে। যদি আজ আপনি ওই সময়টা যদি পরিশ্রমের পিছনে লাগাতেন, পরিশ্রম কখনো বিফলে যায় না। যা করবেন তাই রিটার্ন পাবেন। যা করবেন। মানুষের কাছ থেকে আমরা বেশি আশা করি। আমরা যেটা এক্সপেক্ট করি যে মানুষ আমাকে এটাই দিতে পারে। কিন্তু যখন আমি আপনার কাছে মুখাপেক্ষী থাকবো, সে যদি বুঝতে পারে যে সে আমার দিকে মুখাপেক্ষী, সে আপনাকে দুটো কথা শোনাবে, আপনাকে কষ্ট দেবে, আপনাকে মনে ব্যথা লাগাবে। মানুষ চাই এটা, যার ঘা দেখবে তাকে নুন ছেটাবে। তাই আপনাকে যদি ঘা না দেখানো যতটা প্রয়োজন দেখাবেন না। কেননা যখন আপনি ঘা দেখাবেন মাছি উড়ে আসবে। মাছি উড়ে এসে কি করে? মাছির রস চেটে বেরিয়ে যায়। তাহলে যখন আপনি অসময়ে, দুঃসময়ে কাউকে কাছে পাবেন না, ঠিক ব্যর্থতার সময় আপনাকে ছেড়ে চলে যাবে, যাকে আপনি প্রাণপ্রিয় বিশ্বাস করেছিলেন, যাকে আপনি বন্ধুত্বর বেস্ট ফ্রেন্ড মনে করেছিলেন, সে যখন একসময় আপনার কাছ থেকে ছাড়তে শুরু করবে, তখনও আপনার মনে প্রশ্ন জাগবে, আসলে কি আমি তার যোগ্য ছিলাম না? যখন এই প্রশ্ন জাগে, তখন আপনার নিজের প্রতি একটু খেয়াল রাখা উচিত যে, আমাকে কিছু একটা তো হওয়া দরকার ছিল লাইফে। যদি আজ আমি ওদের সময়টা না দিয়ে অন্য কোথাও ব্যয় করতাম, তাহলে আজ আমি ওদের থেকে আরো বেটার কিছু হতে পারতাম। এই যুগে এই যুগে আপনাকে কেউ ছেড়ে যাবে বলে যাবে না যে আপনি আমার থেকে ভালোবাসা কমিয়ে নেন, আমি ছেড়ে চলে যাব। যখন দেখবে আপনার তার প্রতি আগ্রহ, তার প্রতি ভালোবাসা আস্তে বাড়তে থাকবে, যখন সর্বোচ্চ চেষ্টা দিয়ে ভালোবেসে ফেলবেন, তখন ঠিক আপনাকে বলবে আমাকে আর হচ্ছে না আমার সাথে তোমার সাথে থাকার। ঠিক তখনই আপনার মনে প্রশ্ন জাগবে যে মানুষকে বিশ্বাস করাটাই কি এতটাই ভুল ছিল আমার, যে আমি তাকে প্রাণ দিয়ে ভালোবাসলাম, সে আমাকে এইটুকু পর্যন্ত বুঝলো না যে সে আমাকে কতটা ভালোবাসে। আমার একটা ভুল দেখলো সে আমাকে ছুড়ে চলে গেল। তাই নিজে ব্রেকআপ মানে হারিয়ে যাওয়া না। ব্রেকআপ মানে ব্যর্থ হওয়া না। ব্রেকআপ ব্রেকআপ মানে আপনি অনুভব করে শক্তি ফিরে পাওয়ার কথা। ব্রেকআপ মানে নিজেকে গড়ে তোলা। ব্রেকআপ মানে নিজেকে শক্ত ভিত তৈরি করে বড় বিল্ডিং বানানো। আপনি মনে করবেন আগে যা পুরানো জিনিস থাকে, নতুন কিছু শুরু হওয়ার আগে সেগুলোকে বিক্রি করে দিতে হয়। আপনি এটাই ভাবুন যে আমার পুরানো যা ছিল, ক্ষয় হতে ছিল, পিছন থেকে ক্ষয় হচ্ছিল, সেটা আমাকে সামনাসামনি বেরিয়ে গেছে। আপনার গার্লফ্রেন্ড বা বন্ধু-বান্ধব এটা খেয়াল করেছেন যে সময় যখন আমার ভালো না লাগে, আমার মুড অফ থাকে, তখন কিন্তু আমি গার্লফ্রেন্ডকে ফোন করি, বয়ফ্রেন্ডকে ফোন করি, আমার ভালোবাসার মানুষকে ফোন করি, আমি ফ্রেন্ডের সাথে বসে আড্ডা দিই, ফোন করি, চ্যাটিং করি, সমস্ত কিছু করি। কিন্তু ভালো না লাগার আগে যে বন্ধুর কাছে গিয়ে বসে কোনোদিন আড্ডা দিয়েছি বা গার্লফ্রেন্ডকে কল করেছি,
যখন আপনার খারাপ পরিস্থিতিতে পড়ি তখন আমরা কল করে সময় পাস করি। তাহলে আমরা সবাই স্বার্থের জন্য থাকি। স্বার্থ বলতে যে আমার ভালো লাগছে না, তাই আমি ওকে কল করেছি, তাই আমি ওকে করেছি যাতে আমার মুডটা অফ হয় বা মুডটা অন হয়। তার সেই জন্যই আমরা তাকে কল করে থাকি পৃথিবীতে। তাহলে আজ পর্যন্ত কেউ কারোর মানে আর্থিক অবস্থার বা অন্য কোনো কিছুর দিক থেকে সব স্বার্থ, কেউ কোনোদিন এমনি এমনি তার সাথে ঘোরে না, করেও না কিছুই না। কিছু করতে পারলে তখন আপনার সঙ্গে মিশবে, তাছাড়া আদার্স কিছু মিশবে না। এটাই মানুষের নিয়ম, কালচার, পৃথিবী। তাহলে যদি কেউ ছেড়ে যায়, চলে যায়, তাকে ছেড়ে যেতে দেন। আপনি মাথা নিচু করুন, যা করছেন তার এক্সট্রা অর্ডিনারি কিছু স্বপ্ন আছে সেটা বাস্তবায়িত করার জন্য মাথা নিচু করুন, কাজ করুন। ফল পাচ্ছে না, মাথা নিচু করুন, কাজ করুন, আবার করুন, আবার করুন, ট্রাই করুন, চেষ্টা করুন। ফেল হচ্ছেন হন, কিন্তু ট্রাই করুন। একদিন তো সফল হবে। যেদিন সফল হবে সেদিনই সে ব্যর্থ হবে। কেন আপনার সাফল্যের পাশে যদি কারোর যদি কথা হওয়া থাকতো, তাহলে ক্রেডিটটা আপনি তার বন্ধু বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে দিতে। তাই আফসোসের জন্য আপনাকে অনেক, বলে না আকাশে চাঁদ দেখতে গেলে অনেক কুরবানি দিতে হয় দিনগুলোকে, ভালো দিনগুলোকে, তবে আপনি আকাশে চাঁদ দেখতে পারেন। তাহলে আজ আমরা যদি ব্যর্থ হই বা ছেড়ে চলে যাই, কোনো নেগেটিভ পথে যাব না। আরও নিজেকে চিনতে শুরু করব, নিজেকে অনুভব করে শক্তি পাবো, নিজেকে আরও ডিসিশান নিয়ে হার্ট হার্ট ডিসিশান, যখন আপনি মন ভেঙেছে, যত ভালোবাসতেন তার চেয়ে যদি সে চলে যেতে পারে, তাহলে আপনি এবার আপনাকে নিজের প্রতি সময় দেওয়ার চেষ্টা করুন। যখন নিজের প্রতি সময় দেওয়ার চেষ্টা করবেন তখন আপনি লাইফ আগে বাড়তে পারবেন। তাহলে খারাপ পরিস্থিতির মধ্যে আপনাকে সবসময় মনকে ঠিক রাখতে হবে এবং ভালো খারাপ কাজে লাগালে হবে, ভালো কাজে লাগাতে হবে। এতদিন খারাপ কাজে লেগিয়েছিলেন, কিছু পাওনি, এখন অন্তত ভালো কাজে লাগাও। যদি না কিছু পাও, ক্ষতি কি, শিখলাম। তাহলে শেখার মধ্যে একটা আগ্রহ থাকবে। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে, আমি আমার চ্যানেলটাকে নতুন খুলেছি, সাবস্ক্রাইব করে দিন।